শীতকালে যে শুধুমাত্র ঝালঝাল খেতে ইচ্ছা করে তা কিন্তু নয়। শীতকালে এলে মনটা বারবার বলে ওঠে একটুখানি করে মিষ্টি খাই। আপনাদেরও বুঝি মনটা এমনটাই বলে? আর বলবেন নাই বা কেন, এই শীতকালেই তো যত রকমের মিষ্টির উৎসব থেকে শুরু করে পিঠে পার্বণের উৎসব কিন্তু এই শীতকালেই হয়। তাই হয়তো আমাদের মনগুলো মিষ্টি খাবার বায়না করে। তাই আজকে আমি আপনাদেরকে অতি অল্প খরচায় খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে দেখালাম একটি সুন্দর মিষ্টির রেসিপি। প্রথমেই একটি স্লাইস ব্রেড নেবেন, তার সাইডের লাল অংশগুলিকে কেটে নেবেন। তারপরে একটি ব্রেডের স্লাইসকে 4 ভাগে ভাগ করে নেবেন, ঠিক এই রকম করে। তারপরে একটি প্যান বসিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটি যখন গরম হয়ে গেল তাতে সাজিয়ে নিলাম স্লাইস করে কেটে রাখা পাউরুটিগুলিকে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখলাম ততক্ষণ পর্যন্ত পাউরুটিগুলিকে ভালোভাবে এপিট-ওপিট করে ভালোভাবে ফ্রাই করে নিলাম। যখন এর কালারটা ঠিক এই রকম হবে তখন একটি পাত্রের মধ্যে এই পাউরুটিগুলিকে তুলে নিলাম। আর অন্যদিকে একটি কড়াই বসিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম 500 ml ফুল ফ্যাট মিল্ক। যখনই দুধটা গরম হয়ে গেল তাতে দিয়ে দিলাম 10 টাকা দামের 2টি আমুল স্প্রে। তারপর মিডিয়াম লোতে রেখে আঁচটাকে ভালোভাবে ক্ষীরটাকে রেডি করতে থাকলাম। এই যে দেখুন, ক্ষীরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তারপরে এই ক্ষীরটাকে আমি নামিয়ে রাখলাম। আর ওই ফ্লেমেতেই আমি বসিয়ে দিলাম আরো একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি আর হাফ কাপ মতো জল। এই রেশিওতে রেখে আপনাদেরও কিন্তু একটি সিরাপ তৈরি করে নিতে হবে। যখনই সিরাপটা হালকা চটচটে হয়ে যাবে জানবেন আপনাদের সিরাপ রেডি হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম ফ্রাই করে রাখা পাউরুটিগুলিকে, সঙ্গে সঙ্গে দিয়েই এপিট-ওপিট করে সাথে সাথে তুলে নিতে হবে। তারপরে এইভাবে একটি স্লাইস নেবেন আর তাতে দেবেন ভরে ভরে ক্ষীর, আর ওপর থেকে আরো একটি স্লাইসকে চাপিয়ে দেবেন। হয়ে গেল আপনার মিষ্টি তৈরি। বিশ্বাস করুন, এত অল্প খরচা, এত অল্প সময় এত সুন্দর একটি মিষ্টি হতে পারে, একবার বাড়িতে ট্রাই না করলে আপনাদের বিশ্বাসই হবে না। আর একটি খেয়ে তো আপনার মন একদম ভরবে না। হ্যাঁ বন্ধুরা, আমার পরিবারের সকলেরও এতটাই ভালো লেগেছিল। আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্টে জানান। আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। টাটা।